আব্বা একটু দাঁড়াও। কেন, কিছু বলছিস নাকি রে বেটা? আব্বা আমি 2 চাকা হুন্ডা কিনবো, তুমি তাড়াতাড়ি আমাকে টাকা দাও। আমার কি মনে হয় তুই জানিস তুই আমার ছেলেই না? তোকে দেখেই তো মনে হয় গুন্ডা, আবার তুই কিনবি হুন্ডা? আমাকে দেখি মনে হয় গুন্ডা, আর তোমাকে দেখি মনে হয় 1 নম্বর পাকা ভন্ডা। তাড়াতাড়ি টাকা দাও, আমি কিনবো হুন্ডা। হুঁ, 2 টাকা ইনকাম করার মুরুদ নয় আর তুই কিনবি হুন্ডা? আব্বা তুমি আমাকে টাকা দিবা কিনা তাই বলো। এসব টাকা পয়সা আমি দিতে পারবো না, বেশি বকাসনি, না হলে মটকা গরম হয়ে যাবে। যা এখান থেকে। না, এই শালা পাঠা আমাকে 1 টাকাও দিবে না। অন্য কোনো উপায় বার করতে হবে। আমার ছোটা বেটা হয়ে গেল, একটা বিটিও হলো না, বুড়ো আবার এই বয়সে একটা বাচ্চা নিল, কি যে হবে। কই গো, মনে মনে কি বলছো? মনে মনে আর কি ভাববো, যেটা করেছো সেটাই ভাবছি। চলো ডাক্তার দেখাতে যেতে হবে। ঠিক আছে, তাহলে তুমি খেয়ে রেডি হয়ে নাও। তুমি গাড়ি নিয়ে আসো, আমি রেডি হয়ে নিচ্ছি। আব্বা এই সকালবেলায় কোথায় বেরোচ্ছ? কোথায় আবার যাবো, বাড়িতে নতুন অতিথি আসবে সেই ব্যবস্থা করতে যাচ্ছি। আব্বা, আপনার তো 6টা ছেলে আছে, তাও এই বুড়ো বয়স আড়াটা নিলেন? বৌমা, এই বুড়ো বয়সে এখনো যা জোর আছে, একটা ফুটবল খেলার টিম বানাতে পারবো। গুগু, তোমার বাপের তো দেখছি লজ্জা শরম বলতে কিছুই নাই। আব্বা কার সামনে কি বলতে হয় সেটাও জানো না? বৌমার সামনে কেউ ওইসব কথা বলে? বুড়ো হয়েছো, এখনো বুদ্ধি হয়নি। বুদ্ধি আছে বলে তো আজ তোরা 6 ভাই, আবার আর একটা আসছে। তোরা যদি কিছু মনে না করিস তাহলে আর 2-4টে নেবো। 2-4টি কেনে, পারলে আরো 10টা লাউগা। উপরওয়ালা দিলে কি আর বাধে দেওয়া যায়? দেখি আর কটা হয়, একটু সাইড দে, আমি বাইরে যাই।